আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, লুটপাট আর টাকা পাচারের কারণে ৭ থেকে ৮টি ব্যাংক অচল অবস্থায় রয়েছে। পানি সম্পদ মন্ত্রী চলুন বিস্তারিত জেনে নিই। পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের লুটপাট আর টাকা পাচারের কারণে বাংলাদেশের ৭ থেকে ৮টি ব্যাংক অচল অবস্থায় রয়েছে। লক্ষ্মীপুর জেলা পরিষদের ১৫ কোটি টাকাও এসব ব্যাংকের একটি ইউনিয়ন ব্যাংকে আটকে আছে। আজ মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা পরিষদের নতুন প্রশাসকের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। পানি সম্পদ মন্ত্রী বলেন, একটা কঠিন সময় আমাদের দায়িত্ব নিতে হয়েছে। এই কঠিন সময় পার করা কঠিন, এর জন্য দরকার সবার আন্তরিক ও সহযোগিতা প্রয়োজন। শহীদুদ্দিন চৌধুরী এনি বলেন, কোনোভাবেই যেন দুর্নীতি না হয়, সেটা জেলা পরিষদ হোক, পৌরসভা, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন বা এলজিইডি হোক, দুর্নীতির বিষয়ে ছাড় নেই। দুর্নীতি হলে প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তকে দায় নিতে হবে। প্রধানমন্ত্রীও এ ব্যাপারে সতর্ক রয়েছে। যদি কেউ কোনো দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। শহীদুদ্দিন চৌধুরী এনিও বলেন, সারা দেশে অনেক মেগা অর্থাৎ বৃহৎ প্রকল্প রয়েছে। এই মেগা প্রকল্পের সুবিধাভোগী গ্রামের মানুষ নন, আমরা সাধারণ মানুষও নই। হয়তো এটা সাময়িক ক্ষেত্রে আপনার আমার বিশেষ প্রয়োজন হয়, তবে এমন মেগা প্রকল্প হয়েছে যা না করলেও চলতো। ১,০০০ কোটি টাকার প্রকল্প ১০,০০০ কোটি টাকায় হয়েছে। মেগা প্রকল্পগুলো মেগা দুর্নীতি হয়েছে। জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপি সদস্য সচিব শাহাবুদ্দিন সাবুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন লক্ষ্মীপুর ১ আসনের সংসদ সদস্য সাদাত হোসেন সেলিম, জেলা জামায়াত আমির এস এম রুহুল আমিন ভূঁইয়া ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান প্রমুখ। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।